আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমাদের কমেন্ট বক্সে অনেক ছাত্রছাত্রী প্রশ্ন করেছে যে সিইটির কাউন্সিলিং কবে হবে, এবং বিভিন্ন পরীক্ষা যেগুলো মানে স্থগিত আছে, যেমন জেকা, ওয়েস্ট বেঙ্গল জেকা, তারপর জয়েন্ট এন্ট্রান্সেরও রেজাল্ট বেরোয়নি। তো এইগুলো দেখুন ওবিসি জটের জন্যই আটকে ছিল, এবং যেহেতু ওবিসির কেসটা হাইকোর্টে চলছিল সেহেতুই কিন্তু এইগুলো সমস্ত বন্ধ ছিল। তবে আসার কথা যেটা আমি বলবো, যেটা জানতে পেরেছি যে সুপ্রিম কোর্টে একটা রায় বেরিয়েছে, তাতে কিন্তু বলা গেছে যে অ্যাডমিশান কিন্তু করানো যাবে, কারণ নেক্সট হিয়ারিংটা হাইকোর্টে 5ই আগস্ট সম্ভবত ছিল। এবং তার আগেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী যিনি ছিলেন, কপিল সিব্বাল আর আরেকজন, তো তারা গিয়ে কিন্তু এই ভর্তি প্রক্রিয়া যেহেতু স্থগিত হয়ে গেছে এবং অনেক ছাত্রছাত্রী এর জন্যে সাফার করছে, সেই জন্যে সুপ্রিম কোর্টে এই ব্যাপারটা নিয়ে আবেদন করেছিল। এবং সুপ্রিম কোর্ট যেটা অন্তর্বর্তীকালীন একটা নির্দেশ জারি করেছে, যেটা দেখলাম যে এখন কিন্তু ভর্তি প্রক্রিয়া কিন্তু আপাতত করা যাবে, করতে পারবে, এবং নিয়োগ প্রক্রিয়াও কিছু কিছু করতে পারবে। তো এইটুকু আমরা যেটা খবর দেখে বুঝলাম এটা হবে। এখন কিন্তু আর আপাতত ভর্তি প্রক্রিয়া বা কাউন্সিলিংয়ে কিন্তু কোনো আর খুব একটা বাধা থাকলো না। এবার কবে থেকে ওয়েস্ট বেঙ্গল জেকার পরীক্ষা হবে, বা কবে থেকে তোমাদের যারা বিবিএ বিসিএ বা অন্য কোর্সে অ্যাডমিশান নিয়েছো গ্র্যাজুয়েশান লেভেলে ম্যাকআউটে, তার কাউন্সিলিং হবে, সেটা এবার হয়তো রাজ্য সরকার আস্তে আস্তে হয়তো নোটিশ চালু করবে। এতদিন দিতে পারেনি, তার কারণ হচ্ছে যেহেতু হাইকোর্টে একটা স্টে অর্ডার ছিল এই ওবিসির ব্যাপারটা নিয়ে, সেই জন্যে কিন্তু ভর্তি প্রক্রিয়াটা অনেকটাই স্থগিত ছিল। এবং তার জন্য শুধুমাত্র ছাত্রছাত্রী না, আমরাও অনেক চিন্তায় ছিলাম, কারণ ব্যাপারটা হচ্ছে যে সেশনটা পিছিয়ে যাচ্ছিল। ভর্তি প্রক্রিয়াটা যদি সম্পূর্ণ না হয় তাহলে তো ক্লাসও চালু করা যাবে না, এবং তাহলে স্টুডেন্টরাও সার্টেন হবে না যে আমরা কোথায় ভর্তি হব, কী করব, সেটা একটা অনিশ্চয়তার মধ্যে থেকে যাচ্ছিল। সেক্ষেত্রে ছাত্রছাত্রী বা গার্জেন দুপক্ষেরই একটা চিন্তা বাড়ছিল। তবে যেহেতু সুপ্রিম কোর্টে এই নির্দেশটা দিয়েছে যে এখন কিন্তু মানে রাজ্য সরকার কিন্তু যে পরীক্ষাগুলো হয় সেগুলো কন্ডাক্ট করাতে পারবে বা ভর্তি প্রক্রিয়া চালু করাতে পারবে, সেক্ষেত্রে আমার মনে হয় সিইটি বা ওয়েস্ট বেঙ্গল যে কাজে 2025-এর এক্সামগুলো স্থগিত ছিল, বা জয়েন্ট এন্ট্রান্সে যে রেজাল্ট বার করতে পারছিল না, সেইগুলো কিন্তু আমার মনে হয় এবার আস্তে আস্তে কিন্তু হয়ে যাওয়া উচিত। তো কাজেই অনেকেই যেহেতু জিজ্ঞেস করলো যে সিইটির কবে কাউন্সিলিং শুরু হবে, তো সিইটির কাউন্সিলিংটাও কিন্তু একই কারণ, যেহেতু হাইকোর্টের স্টে অর্ডার ছিল, সেই জন্যেই কিন্তু এতদিন আটকে ছিল। তবে আশা করা যাচ্ছে যেহেতু সুপ্রিম কোর্ট একটা হাইকোর্টের ওপর অর্ডার দিয়েছে আগেই, তো সেহেতু কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এবার কিন্তু আস্তে আস্তে তোমাদের কাউন্সিলিং বলো বা জেকা বলো বা ভর্তি প্রক্রিয়াগুলো বলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে স্টার্ট হয়ে যাবে। তো আজকে এটাই দেওয়ার জন্য ভিডিওটা করা। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।